চলে এলাম এসএসসি এডুকেশন এই পার্টটা নিয়ে। এসএসসি এডুকেশনের ডিস্টেন্স এডুকেশন যে পার্ট রয়েছে, কতদিন ওয়েট করছিলাম জানি না। বই হয়তো কিনেছো, হয়তো পড়া শুরু করেছো, বা এখন হয়তো অতটা পড়োনি। এসএসসি এডুকেশন যে পার্ট রয়েছে ডিস্টেন্সটা, দুটো পার্ট রয়েছে তোমরা জানো। তো ডিস্টেন্স যারা নিয়েছিল এই পার্টটা, তাদের তো গুরুত্বপূর্ণ কোশ্চেন বলেই দেবো, কিন্তু তাদের কাছে একটা কমেন্ট জানতে চাইছি। কমেন্টে এটা করবে যে তোমরা কি দেখছো যে প্ল্যাটফর্ম, অর্থাৎ ইউটিউব প্ল্যাটফর্মে সিবিসিএস দের নিয়ে কি শুধু আমি দেখছি যে প্রত্যেকটা আপলোড করছি, না আরো অনেক প্ল্যাটফর্ম তোমরা দেখতে পাচ্ছ যেখানে তোমাদের সব সাবজেক্ট গুলো ধরে ধরে আপলোড হচ্ছে। যেমন ধরো এসএসসি এডুকেশনের দুটো পার্ট রয়েছে, দুটোই আপলোড করবে। এটা কি দেখতে পাচ্ছ? আমি এইটুকু বলবো যে আমার যে ফল্ট রয়েছে, আমার ফল্ট বলছি, আমার ভুলটা কি জানো তো, যেহেতু একারা টোটালটা আমার মনে হচ্ছে আমি সামলাচ্ছি, সেই হিসেবে আমার আপলোড করতে দেরি হচ্ছে। 2 নম্বর, দেরি নয়, তোমাদের রুটিনটাকে এগিয়ে নিয়ে চলে এসছে, যার জন্য কোনোদিন কোনো সেমিস্টারে আবার এরকম হয়নি যে এসইসি নিয়ে এত তাড়াহুড়ো হচ্ছে। তো এসইসি এডুকেশন দূরশিক্ষা ডিস্টেন্স এডুকেশন নিয়ে যে কোশ্চেন গুলো এনেছি, এই কোশ্চেন গুলো যদি করতে পারছো, এইগুলি তোমরা কোশ্চেন পেপারে দেখতে পেয়ে যাচ্ছ। দেখো কোশ্চেন গুলোকে কিভাবে ঘুরিয়ে দেবে সেটাও বলে দিচ্ছি, ভালো করে শোনো। প্রথম কোশ্চেন, দূরশিক্ষায় স্বশিক্ষার যে উপাদান কিভাবে সেটা গুরুত্বপূর্ণ, বা কি গুরুত্বপূর্ণ কিরকম ভূমিকা পালন করে। দূরশিক্ষায় স্বশিক্ষার যে উপাদানগুলো কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা নিয়ে কিন্তু প্রথম প্রশ্ন। আচ্ছা, নেক্সট, দূরশিক্ষায় স্বশিক্ষার উপাদান প্রস্তুত করার পদ্ধতি। দূরশিক্ষায় স্বশিক্ষার উপাদান প্রস্তুত করার পদ্ধতি ভালো করে বুঝতে হবে কিন্তু কোশ্চেনটা আমি কি বলছি। দূরশিক্ষায় স্বশিক্ষার উপাদান প্রস্তুত করার পদ্ধতি কি, এইটা। ওকে, নেক্সট, দূরশিক্ষা বলতে কি বোঝো? দূরশিক্ষার উল্লেখযোগ্য প্রকৃতিগুলি কি কি, এবং এই যে দূরশিক্ষা ব্যবস্থায় স্ব-সহায়তা পরিষেবা বলতে কি বোঝো? আমি আবার বলছি যে দূরশিক্ষা বলতে কি বোঝো, দূরশিক্ষার উল্লেখযোগ্য প্রকৃতিগুলি কি কি, এবং স্ব-সহায়তা পরিষেবা বলতে তুমি কি বোঝো। নেক্সট, ভারতে দূরশিক্ষার বিকাশ সময়ের সাথে সাথে কিভাবে সংঘটিত হয়েছে, এবং ভারতীয় শিক্ষা ব্যবস্থায় দূরশিক্ষা তার মানটাকে কিভাবে বজায় রেখে চলেছে সেটা আলোচনা করো। আমি আবার বলছি, ভারতে দূরশিক্ষার বিকাশ সময়ের সাথে সাথে সংঘটিত হচ্ছে, কিভাবে সেটা লিখতে হচ্ছে, এবং এই যে ভারতীয় শিক্ষা ব্যবস্থায় দূরশিক্ষা নিজের মানটাকে কি করে বজায় রেখেছে সেটা আলোচনা করো। আচ্ছা, নেক্সট হচ্ছে দূরশিক্ষা পরিচালনায় প্রধান 3 ধরনের সংগঠনগুলি কি কি। দূরশিক্ষা পরিচালনায় প্রধান 3 ধরনের সংগঠনগুলি কি কি। নেক্সট, দূরশিক্ষায় গুণমান কিভাবে নিশ্চিত করা হয় সেই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা। দূরশিক্ষায় গুণমান কিভাবে নিশ্চিত করা হয় সে বিষয়ে একটা আলোচনা। নেক্সট, দূরশিক্ষার মাধ্যমে প্রযুক্তিগত প্রোগ্রাম এর উপর একটা টিকা লেখো। দূরশিক্ষার মাধ্যমে প্রযুক্তিগত প্রোগ্রামের উপর একটা টিকা লেখো। নেক্সট, দূরশিক্ষায় আইসিটির প্রয়োগ বিষয়ে একটা নোট লেখো। দূরশিক্ষায় আইসিটি প্রয়োগ বিষয়ে একটি নোট লেখো। নেক্সট, দূরশিক্ষায় কাউন্সিলরের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো, অর্থাৎ দূরশিক্ষায় কাউন্সিলরের কি প্রয়োজন, এটা নিয়ে একটা টিকা লিখতে হচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে কি বোঝো? দূরশিক্ষায় এর প্রয়োগগুলি কি কি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে কি বোঝো? দূরশিক্ষায় এর প্রয়োগগুলি কি কি। নেক্সট, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দূরশিক্ষায় গুণগত মানকে সমৃদ্ধ করে, অর্থাৎ এই কোশ্চেনটাই ঘুরিয়ে দিচ্ছে, যেটা এক্ষুনি বললাম ওটাই এই কোশ্চেনটা, যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দূরশিক্ষার গুণগত মানকে সমৃদ্ধ করে, এটা নিয়ে একটা মতামত আলোচনা করবো, ওই কোশ্চেনটাই। এবং লাস্ট কোশ্চেন হচ্ছে দূরশিক্ষায় কম্পিউটারের যে ব্যবহারের ক্ষেত্রে কি রকম কি ভূমিকা রয়েছে বা তোমার মতামত সেটা আলোচনা করো। এই হচ্ছে এসএসসি ডিস্টেন্স এডুকেশনের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই কোশ্চেন গুলো তোমাদের করতেই হচ্ছে। 2 মার্কস যদি নোটস লাগে তাহলে ফোন করে নিচ্ছ, আমার নাম্বার কন্ট্যাক্ট সবাই তোমরা জানো, ফোন করে নেবে, ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিচ্ছি, যদি 2 মার্কসের অ্যান্সার লাগে চট করে নিয়ে নেবে, রেডি করা আছে। ভালো থেকো, সুস্থ থেকো, কোশ্চেন অর্থাৎ এই পার্টটা তোমাদের শেষ হলো।